সাসপেনশনের প্রতিবাদে আংশিক কর্মবিরতিতে মেদিনীপুর মেডিকেলের জুনিয়র চিকিৎসকরা আপাতত জরুরি পরিষেবাকে ছাড় দেওয়া হয়েছে। প্রসূতি মৃত্যুতে 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়। সাসপেনশনের আওতায় 6 জন পিজিটিও রয়েছেন। এ প্রসঙ্গে নিয়ে জুনিয়র চিকিৎসক সায়ন মণ্ডল কি বলছেন শোনাবো। আমাদের যে কর্মবিরতি আমরা আংশিক করছি, পূর্ণ কর্মবিরতি তুলে নিয়েছি, প্রত্যাহার করেছি। বাকি আমাদের সকালকে আমাদের আংশিক কর্মবিরতি চলছে। বাকি কর্মবিরতি আমরা কীভাবে এগোবো, আমাদের বিকেলে মিটিং আছে, প্রিন্সিপাল মেম্বারশিপ মিটিং আছে, কলকাতার WNGD টিম আসছে, টিভি টিম আসছে, সিনিয়র স্যাররা আসছে, সব সাথে বসে আমরা বাকি পরবর্তী কীভাবে এগোনো চাই এই আন্দোলন, এই প্রতিবাদ নিয়ে এটা পরবর্তী প্ল্যান আমাদের মিটিংয়ের পরে জানানো হবে। ডিসাইড করি কীভাবে এগোবো আমরা। কিন্তু সবসময় মনে রাখছি আমরা যে রোগী পরিষেবা যেন ব্যাহত না হয় আর কি। রোগীর স্বার্থে আমরা কিন্তু অনেক কিছু করতে রাজি আছি। ওই জন্য আমরা আপাতত রোগীর কথা ভেবে, রোগীর পরিজনের কথা ভেবে আমরা আপাতত আমাদের পূর্ণ কর্মবিরতি তুলে নিয়েছি, আংশিক রেখেছি। বাকি তারপরে স্টেপ আমরা আমাদের মিটিংয়ের পর জানানো হবে। সাসপেনশনের প্রতিবাদে আংশিক কর্মবিরতির ছবিটা ঠিক কি মূলত উঠে আসে মেদিনীপুর মেডিকেলে জানবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি চম্পক দত্ত। চম্পক, সারাদিন ধরে কি ছবি উঠে আসে মূলত? দেখো, প্রথমে তারা বলেছিল যে পূর্ণ কর্মবিরতি পালন করবে, কিন্তু পরবর্তীকালে তারা পিছিয়ে আসছে এবং ঘোষণা করে দেয় যে তারা পূর্ণ কর্মবিরতি করছে না। এবং সেক্ষেত্রে হাসপাতাল কিন্তু এটুকু বলা যেতে পারে সমস্ত বিভাগে কিন্তু সচল রয়েছে। এই মুহূর্তে যেটা হচ্ছে বিষয়ে তারা পরবর্তীকালে বলেছিল যে নিজেদের মধ্যে বৈঠক করবে এবং কলকাতা থেকে যেসব ডাক্তার ফোরাম বা জুনিয়র ডাক্তার ফোন বা ডাক্তার প্ল্যাটফর্ম তারা যেসব দল এসেছে তারা দল নিয়ে এখন দুপুরের পর থেকে দফায় দফায় বৈঠক চলছে। এখনো কিন্তু জিবি মিটিং তারা চলছে এবং সেখানে জুনিয়র ছাত্রছাত্রীরা তারা কিন্তু নিজেদের মধ্যে বৈঠক করছে এবং সেই সঙ্গে রয়েছেন কলকাতা থেকে অন্যান্য সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকরা। এই মুহূর্তে তারা বৈঠক চলছে এবং এরপরেই কিন্তু তারা জানিয়েছেন যে এই বৈঠকের পর তারা সিদ্ধান্ত গ্রহণ করবে যে এরপরে তাদের আন্দোলনের রূপরেখা কী হবে এবং আন্দোলন আগামীকাল যে কী ধরনের আন্দোলন তারা করবে। এবং একটা কথা কিন্তু এর আগে বলেও দিয়েছে তারা যে আন্দোলন হবে সেটা কিন্তু শুধু মেদিনীপুর মেডিকেল কলেজের জন্য নয়, একই আন্দোলন কিন্তু গোটা রাজ্য জুড়ে তারা করতে চাইছে এবং সে কথা কিন্তু তারা আগে জেনে দিবে। স্বাভাবিকভাবে যে আন্দোলনের রূপরেখা তৈরি করা হোক সেটা কিন্তু গোটা রাজ্যের ক্ষেত্রে তারা কিন্তু সেই আন্দোলন করবে। সেক্ষেত্রে আন্দোলনের সেই কী ধরনের আন্দোলন তারা করতে চলেছে সেটা যতক্ষণ না এই বৈঠকটা শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমরা সেটা জানতে পারবো না। ধন্যবাদ চম্পক। কথা বললাম আমাদের প্রতিনিধি চম্পক দত্তের সঙ্গে। ডক্টর পুলস্থ আচার্য তিনি কি বলেছেন শোনাবো। মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা আজকে নয়, বহুবার বহু ক্ষেত্রে দেখা গেছে। এবং এই জাল ওষুধ বা এই কি বলে প্রপারলি স্টেরিলাইজড যে ওষুধ নয় সেই ওষুধ চালানো, এই নিয়ে আগেও বারংবার বিভিন্ন চিকিৎসক ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং বিভিন্ন যে স্বাস্থ্যের যে পরিষেবা যে ব্যাহত হচ্ছে তা নিয়ে বহু চিকিৎসক বারংবার বলেছেন। যেমন আমরা দেখেছি ডেঙ্গুতে অজানা জ্বর বলার সময় কীভাবে চিকিৎসকদেরকে শোকজ করা হয়েছে, দেখেছি কীভাবে বাঙুরেতে কীভাবে তার ডাইরেক্টরকে শোকজ করা হয়েছে, আমরা দেখেছি কীভাবে কুকুরে ডায়ালিসিস করার চেষ্টা করা হয়েছে। এবং বর্তমানে আজকে চিকিৎসকদের ওপর পুরো দায় চাপিয়ে দিয়ে আজকে প্রশাসন হাতটাকে সযত্নে মুছে ফেলতে চাইছে যে হাতে রক্তের দাগ লেগে রয়েছে। আর এ নিয়ে ইতিমধ্যেই তর্ক বিতর্ক চলছে। আর অপর দিকে রাজনৈতিক বক্তব্য উঠে আসছে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কি বলেছেন শোনাবো। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল তিনি এবং তার স্থাবক রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ কালকে মেদিনীপুর মেডিকেল কলেজের কতগুলি তরুণী জুনিয়র ডাক্তার বিশেষ করে তাদেরকে যে সাসপেন্ড করা হয়েছে, ভারতীয় জনতা পার্টির ডক্টর সেল ইতিমধ্যে সকালেই তাদের স্ট্যান্ড জানিয়েছে। আমরা আবার অফিসিয়ালি আমাদের ওয়ার্কিং প্লেস, স্টেট হেডকোয়ার্টারে যে ওয়ার্কিং প্লেস সেখান থেকে জানাতে চাই এই সাসপেন্ডের সিদ্ধান্তের বিরোধিতা করছি এবং অবিলম্বে এই সাসপেনশন প্রত্যাহার করার জন্য অনুরোধ রয়, দাবি করছি। আর এই নিয়ে পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। সিনিয়র ডক্টররা আসেননি, পড়ুয়াদের কাঁচা হাতে ছেড়ে দিয়েছেন। পয়েন্টটা কিন্তু শূন্য পদের নয়, পয়েন্টটা হচ্ছে ভর্তি পদের লোকেরা নিজেদের কাজ নিজেরা করেননি, হাতে জুনিয়রদের হাতে এটা ছাড়লেন।
তো এরপরে যদি প্রশাসন কিছু ব্যবস্থা নেয় তাহলে দোষীদের বাঁচাতে নামছে এই আন্দোলনকারীরা, সাধারণ মানুষ মানবেন, বরদাস্ত করবেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।